কালীঘাটে মমতার বাড়ির সামনে কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম। কালীঘাটে বৈঠকে যাবার সময় উড়ে এলো ডিম। কারা কুণাল ঘোষকে উদ্দেশ্য করে ডিম ছুড়ল? উত্তপ্ত রাজনৈতিক মহল। রাজ্যের রাজনৈতিক মহলে ফের চাঞ্চল্য ছড়ালো সোমবার সন্ধ্যায়। কলকাতার কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়ির সামনে এক অস্বস্তিকর ঘটনার মুখোমুখি হতে হলো তৃণমূল নেতা এবং বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে। বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় আচমকাই তাকে লক্ষ্য করে ছোড়া হয় কাঁচা ডিম। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি ডিম কুণাল ঘোষের মাথায় গিয়ে লাগে এবং সেখানেই ফেটে যায়। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, এদিন কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে এই গুরুত্বপূর্ণ একটি বৈঠক ছিল, আর সেই বৈঠকে যোগ দিতে সেখানে পৌঁছেছিলেন কুণাল ঘোষ। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হঠাৎই এক যুবক হাতে ডিম নিয়ে সামনে এসে প্রতিবাদ জানাতে শুরু করেন। তারপরই তিনি কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারেন। ডিম ছোড়ার সময় ওই যুবক বলেন, তিনি সাধারণ মানুষের ক্ষোভের প্রতীক হিসেবেই এই প্রতিবাদ করেছেন। তার বক্তব্য, তৎকালীন শাসক দলের নেতারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছেন এবং সেই ক্ষোভ থেকেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। তিনি আরও বলেন, এরা এখন ডিম খাওয়ারই যোগ্য। ঘটনার পর কুণাল ঘোষও চুপ করে থাকেননি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি একের পর এক প্রশ্ন তোলেন। তার বক্তব্য, অত্যাচার করছে কে? আমি করেছি? মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন? যদি কেউ অন্যায় করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে এভাবে আক্রমণ করা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। তিনি আরও বলেন, আমার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। একজন লোক হঠাৎ করে এসে বলে দিল অত্যাচার হয়েছে, আর তারপর ডিম ছুঁড়ে মারল। এভাবে কি বিচার হয়? যদি সত্যিই কোনো অভিযোগ থাকে তাহলে তার জন্য প্রশাসন রয়েছে, আদালত রয়েছে। রাস্তায় দাঁড়িয়ে কাউকে আক্রমণ করা গণতন্ত্রের পথ নয়। সবচেয়ে বড় প্রশ্ন হিসেবে তিনি তুলে ধরেন নিরাপত্তার বিষয়টি। কুণাল ঘোষের দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সবসময় কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকে, আর সেখানে একজন ব্যক্তি কিভাবে ডিম নিয়ে এসে প্রকাশ্যে এমন ঘটনা ঘটাতে পারলেন সেটাই ভাবার বিষয়। তার কথায়, এটা শহরের অন্য কোথাও নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হয়েছে, যেখানে এত নিরাপত্তা। সেখানে কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা দরকার। ঘটনার পরেও নিজের অবস্থানে অনড় ছিলেন তৃণমূল নেতা। তিনি স্পষ্ট ভাষায় জানান, এই ধরনের ঘটনা তাকে ভয় দেখাতে পারবে না, বরং তিনি আগের মতোই নিজের কাজ করে যাবেন। কুণাল ঘোষ বলেন, এভাবে আমাকে থামানো যাবে না। আমার এলাকায় খবর পৌঁছানোর পর অনেকেই ফোন করে এখানে আসতে চেয়েছিলেন, কিন্তু আমি সবাইকে বারণ করেছি, কারণ আমি চাই না এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে কোনো অশান্তি তৈরি হোক। তিনি আরও বলেন, আমি ভবিষ্যতেও এই পথ দিয়েই যাব। যদি কেউ আবার ডিম মারে, পাথর মারে, তবুও আমি পিছিয়ে যাব না। ভয় দেখিয়ে কাউকে চুপ করিয়ে দেওয়া যায় না। আমি নিজের বক্তব্য বলবো, নিজের কাজ করব।